মাঝে মধ্যে দেখবেন গুরুস্থানের মধ্যে আগুন আর আগুন, মাঝে মধ্যে দেখবেন গুরুস্থানের মাটি সরাইলে সাপ বিচ্ছু, মাঝে মধ্যে দেখবেন গুরুস্থানের মধ্যে থেকে সাপ বাহির হয়। এগুলো আমার আল্লাহ তার বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য দেখায়। স্বাভাবিক বিবেক দিয়া বিশ্বাস হবে না, বিশ্বাস করতে হবে। এটার নামই হলো মুসলমান। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন ওই গুরুস্থানের মধ্যে, ফ্রান্সের গুরুস্থানের মধ্যে সে ওই হুজুরের লাশটা দেখতে পাইল, তখন সে চিঠি পাঠাইল সৌদি আরবে, তোমাদের হুজুরের লাশ এই ফ্রান্সের ভূমিতে আছে। ফ্রান্সের ভূমি হইল অপবিত্র ভূমি, আর সৌদি আরবের ভূমি হইল পবিত্র ভূমি। সৌদি আরবের মানুষ যখন চিঠি পাইছে আমাদের হুজুরের লাশ ফ্রান্সে চলে গেছে, তখন তারা পরস্পরে সিদ্ধান্ত নিতে লাগলো, আমাদের হুজুর মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করছে, আমাদের হুজুর মনে হয় বড় ধরনের কোনো অপরাধ করছে। এই জন্য তারা বিশ্লেষণ করতে লাগলো, দেখি আমাদের এই হুজুরের কোনো অন্যায় ছিল কিনা। তারা ঘুরতে 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 একজন পুরুষের সমস্ত গোপন খবর জানে একমাত্র স্ত্রী, ঠিক কিনা? স্ত্রী জানে না? একজন পুরুষের সব কিছু খুঁটিনাটি বিষয় জানে স্ত্রী। সৌদি আরবের মানুষ সবাই ওই হুজুরের স্ত্রীর কাছে গিয়া বলতে লাগলো, বোন তোমার স্বামী কি অন্যায় করছে একটু খুলে বলবা নাকি? তখন ওই স্ত্রী বলতে লাগলো, ভাই আমার স্বামী তো বড় ভালো ছিল, তাহাজ্জুদ নামাজ পড়তো, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো, সারাদিন নামাজ পড়াইতো, কোরআন শরীফ পড়তো, কোনো অন্যায় ছিল না। কিন্তু আমার সাথে যখন আমার স্বামী এই যে সময়ের মধ্যে একটা বরকত নাই, এটা কিন্তু যারা আজকে থেকে 40-50 বছর 30 বছর অথবা 20 বছর তাদের বয়স, তারা হয়তো বা দেখছেন আগে কিন্তু সময়ের মধ্যে এত অবরকত ছিল না, ছিল না। সময়ের মধ্যে একটা বরকত থাকতো। এই যে সময়ের মধ্যে একটা বরকতহীনতা, অবরকত, এটা আপনার আমার নাফরমানি আর অপরাধ অন্যায়ের কারণে। সময় কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। এজন্যই আল্লাহ পাক 30তম পারার একেবারে লাস্টের আগের দিকেই পাইবেন সবচেয়ে ছোট্ট সূরা হইল সূরাতুল কাউসার। তার আগে সবচেয়ে ছোট্ট সূরা হইল সূরাতুল আসর। সূরাতুল কি? আসর। আমি মাঝে মধ্যে দেখবেন নামাজে পড়ি মাগরিবের সময়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর পড়ি। আল্লাহ পাক এই সূরার মধ্যে সর্বপ্রথম বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। ওদিকে না যাই, আল্লাহ পাক কসম কেন খাইলেন? কসম আমিও খাই, আল্লাহ খাইছেন। আমি আপনি খাই আমার কথার শক্তিশালী দৃঢ়তা বাড়ানোর জন্য, কিন্তু আল্লাহ পাক তো কোনো নাউজুবিল্লাহ মিথ্যা কথা বলার লোক না, কিন্তু তিনি ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য কসম খায়া থাকেন। ওদিকে না যাই, তো বুঝাইতে চাইতেছি আল্লাহ পাক সময়ের কসম খাইলেন কেন? তার মানে বোঝা গেল আমি আপনি একটা জিনিসের কসম খাই, মা বাবার কসম যেটা খাওয়া ঠিক না, কুরআন শরীফের কসম খাওয়া ঠিক না, কিন্তু আমি আপনি বুঝাই যে এটা অনেক দামি জিনিস, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন একটা জিনিসের কসম খাইছেন, তাহলে বোঝা যায় ওইটা অন্তত পক্ষে দুনিয়ার আর 10টা জিনিসের চাইতে ওইটার দাম সবচাইতে বেশি, ঠিক না? তো আল্লাহ পাক এত হাজার লক্ষাধিক জিনিস থাকতে তিনি তার সময় ওয়াল আসর, সময় নিয়ে কসম খাইছেন। তো বোঝা গেল সময়ের মূল্য আমি আপনি দিতে না পারি ঠিক, কিন্তু যারা দিতে পারে তারা কামিয়াব হয়ে যায়। কারণ আল্লাহ পাক সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বুঝাইছেন। এই যে সময়ের মধ্যে অবরকততা,
বরকত নাই, বরকতহীনতা, এটার দায়ী একমাত্র আমি আপনি। কারণ অন্যায় করতে করতেই টাইম পাই না, আবার সময়ে বরকত পাবো কিভাবে? যত সব অন্যায় অপরাধ, যত সব খুন মার্ডার, মদ গাঞ্জা খাওয়া, এগুলো সব ঠিক থাকে, কিন্তু আল্লাহর বেলা সবসময় পিছায় থাকে। সময় বরকত আসবে কিভাবে? এই পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে যতগুলো রসুম আছে, যতগুলো আনন্দের দিন আছে, ওই সমস্ত দিনগুলোতে মুসলমানদেরকে পাইবেন না। পাইবেন কিসের মধ্যে? বিধর্মীদের আয়োজন চলতেছে, বিধর্মীদের উৎসব চলতেছে, সেখানে গিয়ে দেখবেন মানুষের অভাব নাই। মানুষের কি নাই? অভাব নাই। আপনি ডজনকে ডজন মুসলমান পাইবেন, মুসলমান নাম মুসলমান, কিন্তু যদি বলো কালিমা বলো, পারবে না। যদি বলো ফজরের নামাজ কয় রাকাত, পারবে না। বেতরের নামাজ কয় রাকাত, পারবে না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। আমাদের সমাজের মুসলমান ভাই বোনেরা যে সমস্ত বিধর্মীদের কালচার গ্রহণ করে থাকে, বিধর্মীদের কালচার উৎসব পালন করে থাকে, এর মধ্যে একটা উৎসব সামনে আসতেছে। সেটা হইল যেটাকে আমি আপনি বলি হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বৎসর, নতুন বৎসর উদযাপন। এই যে একটা সামনে উদযাপন আসতেছে, এটা কি মুসলমানদের কালচার নাকি বিধর্মীদের কালচার? আপনাদের বিবেকে বলেন। বিধর্মীদের কালচার, এটা আমি আপনি বিবেক খাটায় বললাম। কিন্তু এই উৎসবের পিছনের ইতিহাস, ইতালির মধ্যে একটা শহর আছে রোমান। কোন দেশ? দেশের নামটা ইতালি, কথা বলবেন হ্যাঁ, আর শহরের নাম রোমান। তো এই দেশের মধ্যে যারা মুশরিক ছিল, আগুন পূজারী, গাছ পূজারী, আসমান পূজারী, তারকা পূজারী, আগের যুগের মানুষরা শুধু পূজা করত। তো তারা যে যেদিকে পূজা করত, তাদের একটা দেবতা, যারা মূর্তি পূজা করত, এর মধ্যে একটা দেবতার নাম ছিল হইল জানুস। নামটা কি? জুড়ে বলেন, নামটা কি? জানুস। দেশের নাম বললাম ইতালি, শহরের নাম বললাম রোমান। আর যারা পূজা করত তারা হইল মূর্তি পূজক, আর মূর্তির নামটা কি? জানুস। এটা বই আপনি যদি বাংলা বাজার যান, অথবা ছোট ছোট বই পাওয়া যায় রোমানদের ইতিহাস, অথবা ইতালি বাসিন্দাদের কল্প কাহিনী, এসব বই যদি কিনেন পেয়ে যাবেন। এখন তো বই পড়ার সময় নাই, মোবাইল আছে হাতে হাতে। ওই মোবাইলের মধ্যে আপনার আমার একজন শিক্ষক আছে না, ফজিলাতুল শেখ আল্লামা ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি আছে না একজন গুগল বাবা। ওই গুগলে গিয়া এই মূর্তির নামটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন একটা মূর্তি আসবে। তারা যে মূর্তিটা পালন করত, যে মূর্তির সামনে গিয়া তারা এরকম কইরা পূজা করত। তো কোন ধর্মকে তো ছোট করার উদ্দেশ্য না। অন্যান্য ধর্মের যেই মূর্তিগুলো আছে, আপনার আমার হাত পাও তো 4টা, কয়টা? কিন্তু তাদের দেখবেন হাত পাওয়ার অভাব নাই। সমস্ত তাদের যে অনুসারী আছে, সব অনুসারী হাত পা তাদের মধ্যে লইয়া হাঁটে, কথা বুঝছেন? কিন্তু সামনে খাবার দিলে মাছ যদি বুনবুন করে, ওটা তাড়াইতে পারে না, ঠিক না? তো ওই জানুস নামক মূর্তির তার মুখও দুইটা, একটা হলো সামনে, একটা হলো পিছনে। তো তারা এই মূর্তিটাকে তাদের সৌভাগ্যের প্রতীক, এটার মাধ্যমে তারা সৌভাগ্য হাসিল করতে পারবে, এটা তারা মনে করে। তো যখন ডিসেম্বর মাসের 31 কিংবা 30 লাস্টের দিন চলে আসে, একেবারে যখন 11:59 তারপরে কি হয়? সবগুলো দেখবেন 00 হয়ে যায় না? তো এর আগ মুহূর্তে পিছনে যে মুখটা আছে, আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলে পাইবেন, এই ভিডিও পাওয়া যাবে।
দেখবেন পিছনের মুখের দিকে গিয়া তারা এরকম হাতটা রাইখা বলতে থাকে 24 সালটা তো সুন্দরী গেল, আপনার কৃপায় আপনার করুণায় 25 সালটা আসতেছে, আপনি আমাদেরকে একটু ভালো রাখেন। বলবেন না নাউজুবিল্লাহ? যেই বেটা নিজের সামনে খাবারের মাছি তাড়াইতে পারে না, এই বেটায় বলে আবার ভালো রাখবে। বুঝতে পারলেন? কিন্তু আফসোস লাগে মুসলমান, তারা তো না বুঝে করতেছে, তারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না। কিন্তু আমি আপনি রসুলকে মানি, আল্লাহকে মানি, ইসলাম মানি, নামাজ পড়ি, সব করি ঠিক, সব বুঝি ঠিক, ব্যবসা বাণিজ্য বুঝি, দুনিয়া বুঝি, সংসার বুঝি, সমাজ বুঝি, সব বুঝি, কিন্তু দিনের বেলায় বুঝি না, ইসলামের বেলায় বুঝি না। একটা কথা দেখবেন সমাজের মধ্যে প্রচলিত আছে, হুজুর সমাজের মধ্যে তো অনেক মোল্লা মৌলবী বাইরে হয়ে গেছে, কেউ ডাকে মাজারের দিকে, কেউ ডাকে গাছের দিকে, কেউ ডাকে আগুনের দিকে। কোন হুজুর ভালো বুঝবো কিভাবে? আরে ভাই, যখন আপনার কোনো রোগ হয়, ক্যান্সার হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, আপনি কি যেখানে মন চায় সেখানে দৌড় মেরে চলে যান, নাকি ডাক্তার কোনটা ভালো সেটা যাচাই করেন? যাচাই করেন না? ইবনে সিনায় যাইবেন না লেবেইট যাইবেন না স্কয়ার যাইবেন, কোন ডাক্তারটা ভালো আশেপাশে জিজ্ঞাসা করেন, বারবার আপনি অনুসন্ধান করেন, তারপরে গিয়ে আপনি একটা ডাক্তারের কাছে নিজের শরীরটা আপনি তুলে ধরেন। ঈমান নামক একটা মহা মূল্যবান দৌলত, এটা আপনি কার কাছে গিয়ে নিজেকে সংশোধন করবেন, কোথায় গেলে আপনি ইসলাম শিখতে পারবেন? এর জন্য যাচাই বাছাই করা দরকার আছে না নাই? তো বলতেছিলাম ওই যে মূর্তি, তাকে অনুসরণ করে বিধর্মীরা, মূর্তি পূজকরা না বুঝে। কিন্তু আমি আপনি তো বুঝে শুনে আল্লাহকে মানি, কি বলেন, মানি কি না? তারপরও আমাদের সমাজে দেখবেন এই যে আসতেছে 3-4 দিন পরেই দেখবেন আমাদের সমাজে বিশেষ করে যুবক ভাইরা 100 ভাগের মধ্যে ধরতে গেলে 99 ভাগ তারাই দেখবেন এই কাজের মধ্যে লিপ্ত। মুরব্বীরাও আছে, নিজেদের ঘর বাড়ির ছাদ উন্মুক্ত করে দেয় সন্তানদের জন্য, তোমরা যত মন চাই করো। এই যে কাজগুলো করে মুরব্বীরা সহযোগিতা করে, যুবকরা পালন করে, শিশু বাচ্চাদেরকে নিয়ে যায়, এই যে কাজগুলো করা হালাল না হারাম? একটু জুড়ে বলবেন, বৈধ না অবৈধ? অবৈধ। এই যে আমরা বিধর্মীদের কালচার গ্রহণ করি, এই বিধর্মীদের কালচার যেন আপনি গ্রহণ করতে না পারি, এজন্য আল্লাহ পাক বহু আগে, আজকে থেকে 1500 বছর আগেই একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার নবীর কাছে পাঠায় জানায় দিচ্ছেন যে, হে নবী, আপনার উম্মত ভবিষ্যতে গেলে তারা এগুলো পালন করবে, তারা যেন পালন না করে, এই জন্য আমি আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আমার বান্দা উম্মত যারা আমার উপর আমানু ঈমান আনছে, তাদেরকে আপনি লক্ষ্য করে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তারা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করে। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ রূপে প্রবেশ না করে তাহলে তারা শয়তানের রাস্তায় চলে যাবে। আর আমি আল্লাহ বলতেছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হইল আপনার আমার প্রকাশ্য কি বন্ধু। হ্যাঁ, শয়তান প্রকাশ্য বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ তাআলা বললেন, শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত নাজিল হইছে, এর শানে নুজুল হইল একজন সাহাবী নবীজির হাতে হাত রেখে মুসলমান হইছে। খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হওয়ার পর ওই সাহাবী আমার আপনার ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ?
হ্যাঁ জায়েজ। কিন্তু ওই সাহাবী আগের ধর্ম পালন করতে গিয়া শ্রদ্ধা জানাইয়া উটের গোশত খাইতো না। সাহাবায়ে কেরাম গিয়া নবীজির কাছে বললেন, আমাদের অমুক সাহাবী ভাই আগের ধর্মকে অনুসরণ করতে গিয়া, আগের ধর্মকে শ্রদ্ধা জানাইতে গিয়া উটের গোশত খায় না। পয়গম্বর সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী তুমি নাকি উটের গোশত খাও না, আগের ধর্মকে শ্রদ্ধা জানাইতে গিয়া নাকি উটের গোশত ভক্ষণ করো না। সাহাবী বললেন, পয়গম্বর আগের ধর্মের প্রতি একটু ভালোবাসা অন্তরের মধ্যে রয়ে গেছে। নবীজি বললেন, তুমি যদি উটের গোশত না খাও, তুমি যদি ইসলামকে 100 না মানো, তাহলে তুমি মুসলমান হইতে পারবা না। সামান্য একটা উটের গোশত, এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন জীবনে একবারও উটের গোশত খান নাই। এই জন্য কি আমার আপনার ঈমান চলে গেছে নাকি? চলে গেছে? যায় নাই। কিন্তু যদি ইসলামকে আপনি হেয় প্রতিপন্ন করেন, উটের গোশত সামান্য একটা জিনিস, কিন্তু আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। একটা গোশত পর্যন্ত না খাওয়ার কারণে, অন্য ধর্মকে শ্রদ্ধা জানাইতে গিয়া উটের গোশত ভক্ষণ না করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন। আল্লাহ পাক স্বয়ং নিজে আয়াত পাঠিয়ে দিয়েছেন। আর ওই বিধর্মীদের কালচারকে শ্রদ্ধা করতে গিয়ে যদি পালন করি, তাহলে কতটা ভয়ঙ্কর শাস্তি আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم। আমার যে উম্মত অন্য কোন ধর্মের সাথে নিজেকে সামঞ্জস্য রাখবে, কিয়ামতের দিন তার সাথে তার কিয়ামত হয়ে যাবে, তার সাথে তার হাসর নাসর হবে। আমি আপনি অনেকেই দাড়ি রাখি, বিধর্মীদের মতো সাটা সাটা দাড়ি রাখি, আসি না? কি বলেন, আমাদের সমাজে নাই? অনেকেই দেখবেন কাপড় পরে বিধর্মীদের মতো, অনেকেই দেখবেন বিধর্মীদের মতো নাম রাখে, বল্টু সল্টু লেবু মিয়া নাম রাখে না? রাখে না? বল্টু সল্টু কত ধরনের যে নাম আছে। এই যে বিধর্মীদের সাথে নিজেকে পালন করতে গিয়া নাম পাল্টাইতেছি, বিধর্মীদের সাথে নিজেকে মিলাইতে গিয়া নিজেদের কৃষ্টি কালচার পাল্টাইতেছি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তাদের সাথে তোমার জাহান্নামে যাওয়া লাগবে, তাদের সাথে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি আপনি মসজিদের সাথে আপনার সম্পর্ক থাকে, আলেম উলামা নামাজের সাথে, কাবার সাথে, কোরআন শরীফের সাথে যদি সম্পর্ক থাকে, কিয়ামতের দিন আপনার হাসর নাসর কোরআন শরীফের সাথে জান্নাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন, বিধর্মীদের কৃষ্টি কালচার মানা যাবে নাকি? হ্যাঁ, একটু জোরে বলে, মানা যাবে? আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার পর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখছেন, বলছেন এটা আমার খোদা। সূর্য যখন ডুবে গেছে, চন্দ্র দেখছেন, চন্দ্রকে দেখে বলছেন এটা আমার খোদা। চন্দ্র ডুবে গেছে, তিনি তারকা দেখছেন, বলছেন এটা আমার খোদা। এক এক করে প্রত্যেকটা সৃষ্টিকে পয়গম্বর প্রভু বলছেন আমার সৃষ্টি, বলছেন যখন সব চলে গেছে আবার বলছেন এটা আমার প্রভু হতে পারে না, এগুলো সব হইল সৃষ্টি। তার পিতা আজর মূর্তি বানায়, মূর্তি পূজা করে, তার আত্মীয় স্বজন মূর্তি পূজা করে।
একদিন মূর্তি পূজার সময় তাকে বলা হইল ইব্রাহিম, আজকে মূর্তি পূজার সময় তুমি আমাদের সাথে মূর্তি পূজা করতে চলো। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে বলেন, ইব্রাহিম পয়গম্বর ওই সময় সাথে সাথে বলছিলেন, ইন্নী সাকিম, আমি হইলাম অসুস্থ। আমি কি অসুস্থ? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি জানতেন আমি যদি মূর্তি পূজা করতে যাই তাহলে আমি আর ইমানদার থাকলাম না, ইমানদার থাকলাম না। এই জন্য নিজেকে নিজে সাকিম, অসুস্থ বলে দাবি করছেন। আর যারা আমাদের সমাজের মধ্যে একটু আগে যে বললাম জানুস মূর্তির অনুসরণ করে বিধর্মীরা, তাদের সাথে গিয়া দলের মধ্যে দলভুক্ত হইয়া তাদের সাথে মজা করে, ঠাট্টা মস্কারি করে। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজেকে অসুস্থ বলে পার পেয়ে গেছেন, আমরা কি পার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। একজন পয়গম্বর হইয়া বিধর্মীদের কৃষ্টি কালচারকে ভয় পাইছেন, আর আমি আপনি সেই জায়গায় কৃষ্টি কালচার গুলো মানতেছি। এই জন্য একটু ভয় পাওয়া দরকার। আল্লাহ রসুল বলছেন, খ্রিস্টানদের সাথে তুমি উঠা বসা করতেছ, তোমার কিন্তু কিয়ামতের দিন হাসর নাসর তাদের সাথেই হবে। দাঁড়াইবা আল্লাহর সামনে গিয়া, বলবা আল্লাহ আমি তো ঈমানদার। আল্লাহ পাক বলবেন আমল নামা চালু করো, আমলের খাতা খুলো। আমলের খাতা খোলার পর তাকায় দেখবে 24 সালের 31শে ডিসেম্বর আপনি গিয়া আতশবাজি ফুটাইছেন, বড় বক্স আইনা বাংলার মাটি থরথর করে কাঁপাইছেন। আপনার বোমার আওয়াজের কারণে, ফানুসের কারণে পৃথিবীর বহু পাখি, বহু পশু পাখি মারা গেছে। এর দায়ভার কিয়ামতের দিন জাহান্নামে তো যাবেনই, জাহান্নামে তো যাওয়া লাগবেই। এই যে পাখি মারতেছেন, আপনার বোমার, আপনার এই যে আতশবাজির আওয়াজের কারণে পিপিলিকা, কাক, বিভিন্ন ধরনের পশু পাখি মারা যাইতেছে। এর হত্যার বিচার না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জাহান্নামেও যাইতে দিবেন না। বুঝতে পারলেন? গত কয়েকদিন আগে একটা নিউজ বাইর হয়েছে, অনেকে হয়তো বা দেখছেন, যে একজন মানুষ, অনেক কবি, অনেক সাহিত্যিক দেখবেন তারা পশু পাখির মনের কথা তুলে ধরে কলমের মাধ্যমে। একটা নিউজের মধ্যে, নিউজের নামটা হইল ফেস দ্য পিপল। এই নিউজের মধ্যে গেলে পাইবেন যে পাখির আর্তনাদ, পাখির আর্তনাদ বলে একটা লেখা, একটা প্রবন্ধ তুলে ধরছে। ওই প্রবন্ধের মধ্যে পাখিগুলো, পাখির যে আর্তনাদ তুলে ধরছে যে আমরা কিছু বুঝি না, অবলা প্রাণী, আমাদের ওরকম কোন বুঝ তোমাদের মতো নাই। আল্লাহ পাক তোমাদের বুঝ শক্তি দিয়া দুনিয়া পাঠাইছেন, তোমরা তো আল্লাহকে চিনো, রসুলকে চিনো, ইসলাম মানো, কিন্তু আমরা তো আকাশে ঘুরে বেড়াই, যা পাই তোমরা যা উচ্ছিষ্ট খাবার ফালাও ওইটা খাইয়া খাইয়া আমরা চলি। কিন্তু তোমরা যে আমাদেরকে এভাবে আতশবাজি দিয়া এরকম শট খাইয়া আমাদেরকে মাইরা ফেলবা, এটা আমরা কোনোদিন ভাবি নাই। সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার, তোমরা আমাদেরকে এভাবে মারিও না। এভাবে একটা আর্তনাদ এবার নিউজ পেপারের মধ্যে, ফেস দ্য পিপলের মধ্যে তুলে ধরছে। প্রতিটা পাখি, প্রতিটা কুকুর, প্রতিটা কাক, প্রতিটা পশু ওই দিন এরকম থরথর করে কাঁপতে থাকে। একটা জিনিস আপনাদেরকে বুঝাই, আপনি ঘুমায় রয়েছেন, হঠাৎ করে আপনার ছেলে অথবা আপনার স্ত্রী গিয়া আপনার ঘুমের মধ্যে এরকম ঠাস করে থাপ্পড় দিয়া বসলো, অথবা আপনাকে এটা ধাক্কা দিয়া বসলো। অনেক সময় দেখবেন মানুষ ব্রেইন স্ট্রোক করে, অনেক সময় মানুষ হার্ট অ্যাটাক করে, আবার মারাও যায়। আর যদি কিছু নাও হয়, দেখবেন মেজাজটা, মস্তিষ্কটা স্বাভাবিক হইতে অনেক সময় লাগে, লাগে না? ঘুমের মধ্যে হুট করে একটা আঘাত করলে দেখবেন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এজন্য নবীজি বলছেন ঘুমের মধ্যে আস্তে আস্তে ডাকবা, আস্তে আস্তে মাথা হাতাইবা, পায়ের মধ্যে ডাকবা। তো পাখি যখন রাতের বেলা ঘুমায় যায়, ডিসেম্বর মাসের শেষের দিন সুন্দর করে সন্ধ্যার সময় ঘুমাইছে, আপনি যখন এভাবে লাগাতার শত শত হাজার হাজার আমার যুবক ভাইরা একের পর এক বোমা টাস টাস করে ফাটাইতে থাকে, তখন আপনার কি মনে হয় পাখিরা বেঁচে থাকে?
ছোট্ট একটা যান নিয়ে তারা চলে। এই যে অবুজ অবলা পশু পাখিগুলো আপনার একটা আনন্দ উৎসব করতে গিয়া, যেটা হারাম, যেটা হালাল না, ওটা করতে গিয়া মারা যাইতেছে, এর দায়ভার, এর শাস্তি কিয়ামতের দিন কি ভোগ করা লাগবে না? অবশ্যই লাগবে, মনে রাখেন, অবশ্যই লাগবে। এর দায় বিচার না হওয়া পর্যন্ত আপনি কোনোদিন জান্নাত দূরের কথা জাহান্নামেও যাইতে পারবেন না। এজন্য এগুলো থেকে বাঁচা দরকার, এগুলো থেকে সবসময় বিরত থাকা দরকার। মুসলমানদের উৎসবের দিন কয়টা? জুড়ে বলেন কয়টা? একটা হইলো ঈদুল ফিতর, আর একটা কি? ঈদুল আজহা। এর বাহিরে মুসলমানদের আর কোন উৎসবের দিন নাই। জুড়ে বলেন উৎসবের দিন নাই। কেউ যদি পালন করতে চায়, কেউ যদি আমাকে পালন করতে বাধ্য করে, আমরা করব না। যদি কেউ করতে চায় তাকে আমরা বুঝাবো, যদি সে না বুঝে তার থেকে আমরা দূরে চলে আসব। কারণ এই যে উৎসব আনন্দ, বাংলাদেশের মধ্যে যত উৎসব আছে মুসলমান ভাইয়েরা, এরকম উৎসব আমি মনে হয় আর অন্য কোন রাষ্ট্রে শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না। স্বামী দিবস, বউ দিবস, শাড়ি পরার দিবস, চুমা দেওয়া দিবস, কি দিবস যে বার করে, প্রতিদিন একটা একটা দিবস আছে। গাধা দিবস, গরু দিবস, পরে কি খাওয়ার দিবস, একজন আরেকজনের কিস করার দিবস, কত যে দিবস আছে বাংলাদেশে। এগুলো সব দিবস ইহুদি খ্রিস্টানদের, বিধর্মীদের বানানো, আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য। ঈমান মধ্যে উৎসবের দিন কয়টা? দুইটা, সকলেই মনে রাখবেন। আর কোন উৎসব যেন আমি আপনি না মানি। এই যে বিধর্মীদের উৎসব যদি আমি আপনি মানি, আল্লাহ নবীজি বলছেন, একটু আগে বললাম, তাদের সাথে আপনার আমার কি হবে? হাসর নাসর হবে। আর যারা মুশরিক আছে, বেদিন বেঈমান আছে, তারা মরলে কোথায় যাবে? জুড়ে বলেন না, কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে? আপনি আমি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে। জান্নাতে যদি যাইতে চাই, তাহলে যারা জাহান্নামের পথিক, তাদের কৃষ্টি কালচার মানা যাবে না। ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ হয়ে যাবে। হয়তো বা এই ঘটনাটা আগেও আমার মুখ থেকে শুনতে পারেন, জানি না। এই ইন্ডিয়ার একজন বড় আল্লাহর ওলি হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বিখ্যাত বুজুর্গ। শত শত কিতাব তিনি লেখছেন, লক্ষাধিক তার মুরিদ আছে। অনেক বড় একজন আল্লাহ ওয়ালা। যত পীর মাশায়েখ বুজুর্গ দেখতে পাচ্ছেন, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়া ছাড়া কোনো বক্তা ওয়াজ করা, কোনো আল্লাহ ওয়ালা, কোনো মুরিদকে ইসলাহের পথে আনা সম্ভব না। উনি অনেক বড় একজন আল্লাহ ওয়ালা। তো তিনি তার কিতাবের মধ্যে একজন তৈল ব্যবসায়ী, কি ব্যবসায়ী? তেল ব্যবসায়ী, তার কাছ থেকে একটা ঘটনা নকল করছেন। এই তেল ব্যবসায়ীর বাড়ি হইল সৌদি আরব। কই? সৌদি আরব। এই তেল ব্যবসায়ী হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে ঘটনাটা নকল করছে। তেল ব্যবসায়ী বলে, হুজুর, তদানীন্তন সময়ে সৌদি আরবের মধ্যে একটা নিয়ম ছিল, যদি মনে করেন একজন মসজিদের ইমাম মারা যাইতো, অথবা একজন নামাজি, একজন ভালো মানুষ মারা যাইতো, সে মারা যাওয়ার পর যদি অল্প কিছুদিন সময়ের মধ্যে আর কোনো গুনাহগার, কোনো ফাসিক ফুজ্জার, মদ পানকারী ব্যক্তি, কোনো গাঞ্জাখোর, এক কথায় কোনো অপরাধী যদি মারা যাইতো, তদানীন্তন সময়ে সৌদি আরবের মধ্যে একটা নিয়ম ছিল, তাকে নিয়ে ওই ভালো মানুষের কবরের মধ্যে দাফন করত, এই আশায় যে ভালো মানুষ যে সে তো বিনা হিসেবেই জান্নাতে যাবে, তার কবরে যদি এই অপরাধীকে দাফন করা হয়, তাহলে আশা করা যায় এই আল্লাহ ওয়ালার সাথে, এই ভালো মানুষের সাথে এই অপরাধীটাও জান্নাতে যাবে। আপনাদের কি মনে হয় এই আকীদাটা কি ভালো না গলত? ভালো না গলত না? কারণ কি, যার আমল নামা তার হিসাব দেওয়া লাগবে। এরকম একটা রুসুম, এরকম একটা নীতি সৌদি আরবের মধ্যে ছিল। তো ওই তেল ব্যবসায়ী হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর, হঠাৎ করে একদিন একজন হুজুর মারা গেলেন, তিনি মসজিদের মধ্যে ইমামতি করেন। তো এই ঘটনা ফাঁকে একটা কথা বলে রাখি, সমাজের মধ্যে যদি
কোন একজন আলেম, কোন একজন নামাজি অথবা কোন একজন দাড়িওয়ালা অপরাধ করে, আমাদের সমাজে কিন্তু একটা কথা চালু আছে, হ্যাঁ মোল্লা করে চিনছি, কয় না? মোল্লা করে চিনছি, দাড়িওয়ালা করে চিনছি, উপরে দিয়া বুজুর্গ, বিট্টে দিয়া শয়তান, বলে না? কিন্তু মসজিদের মধ্যে যারা জুতা চুরি করে, যারা দেশ থেকে লক্ষ কোটি কোটি ডলার পাচার করে, তারা কেউ কি হুজুর না প্যান্ট শার্টওয়ালা? কথা বলেন না, জোরে বলেন। প্যান্ট শার্টওয়ালা না? কিন্তু কোনদিন কোন হুজুরের মুখে শুনছেন সমস্ত প্যান্ট শার্টওয়ালারা খারাপ? শুনতে পারছেন? এরকম হয় নাই। কিন্তু আমরা ঠিকই একজনের জন্য সমস্ত মসজিদকে, সমস্ত মাদ্রাসাকে, সমস্ত মোল্লা হুজুরদেরকে আমরা খারাপ বলে থাকি, এটা ঠিক না। ওই যে একজন হুজুর সৌদি আরবের, তিনি একটা মসজিদে 1-2 বছর নয় 32টা বছর যাবত ইমামতি করছেন। কত বছর? 32 বছর যাবত ইমামতি করছেন। তো তিনি মারা যাওয়ার পরে তাকে দাফন করা হইল। দাফন করার পর 2-2.5 দিনের মাথায় ওই এলাকার মধ্যে একটা বেগানা নারী, একটা নর্তকী, বেশ্যা মহিলা, এক কথায় সে মারা গেছে। এখন ওই যে নিয়ম আপনাদের মনে আছে তো, কোনো ভালো লোক মারা গেলে তারপরে যদি কোনো অপরাধী মারা যায় তাকে ওই ভালো লোকের ইয়ার মধ্যে দাফন করে, কবরের মধ্যে দাফন করে। ওই যে বেশ্যা মহিলা মারা গেছে, তাকে গোসল টোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া, তারপরে গুরুস্থানের দিকে নিয়ে যেতেছে। গুরুস্থানের দিকে নিয়ে যাইতেছে, কবরের মাটি সরাইতেছে, বা চাল সরাইতেছে, বাঁশ সরাইতেছে, সবকিছু সরানো শেষ হয়ে গেছে। সবকিছু সরাইয়া দেখে এই যে কবরের মধ্যে একজন হুজুরকে দাফন করা হয়েছিল, যেই হুজুর 32 বছর যাবত ইমামতি করছে, যেই হুজুরের পিছে লক্ষাধিক মুসল্লি সেজদা দিছে, নামাজ পড়ছে, এই হুজুরের কবরের ভিতর হুজুরের লাশ না, একটা মহিলার লাশ আছে। ওই হুজুরের লাশ কবরের মধ্যে নাই, একটা অজানা অপরিচিত একটা মেয়ের লাশ ওই কবরের মধ্যে আছে। হজের মৌসুম, সমস্ত মানুষ ভিড় করে ফেলল। 2-2.5 দিন আগে একজন হুজুরকে দাফন করলাম, একজন ইমামকে দাফন করলাম, কিন্তু এখন দেখা যায় হুজুরটা নাই। কারণ কি? হজের মৌসুম, লক্ষাধিক মানুষ ওই কবরের ইতিহাস দেখার জন্য আসছে, ঘটনাটা দেখার জন্য আসছে। এর মধ্যে একজন হাজি ফ্রান্স থেকে হজ করার জন্য আসছে। ফ্রান্সের হাজি বলতে লাগলো, এই যে কবরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা তো আমার পরিচিত, এই মেয়েটাকে তো আমি ইংলিশ পড়াইছিলাম, এই মেয়েটাকে তো আমি মেয়েটার টিচার ছিলাম, ফ্রান্সের মধ্যে আমি মেয়েটাকে পড়াইছি। কিন্তু আশ্চর্য, এই মেয়েটা তো ছিল বিধর্মী, এই মেয়েটা তো ছিল মুশরিক, তাহলে তার লাশটা এরকম পবিত্র ভূমিতে কেমনে আসলো? সৌদি আরবে সমস্ত মানুষ তাকে ধরছে। তুমি যখন হজ শেষ করে তুমি ফ্রান্সে চলে যাইবা, তোমার ছাত্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করবা, তোমার ছাত্রী যেই পরিবার আছে তার কাছে গিয়া জিজ্ঞাসা করবা তোমার ছাত্রী জীবিত আছে না মারা গেছে। যদি জীবিত থাকে তাহলে তো ভিন্ন কথা, আর যদি মারা যায় তুমি তার গুরুস্থানে যাইবা, গিয়া দেখবা কবরের মধ্যে কি আছে, আমাদেরকে একটু জানাইবা। ওই যে হাজি, ফ্রান্সের হাজি, সে হজ শেষ করে ফ্রান্সের দিকে রওনা করলো। ফ্রান্সে গিয়া নিজের ঘরে যাওয়ার আগে সর্বপ্রথম ছাত্রীর বাসায় চলে গেছে। ছাত্রীর বাসায় গিয়া জিজ্ঞাসা করলো, আমার ছাত্রীটা বেঁচে আছে নাকি? ছাত্রীর মেয়ে বলল, না না না, তোমার ছাত্রী গত কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে চলো আমরা ছাত্রী কবরে যাইতে চাই। ফ্রান্সের পুলিশ বলতে লাগলো, না না না, কোন মানুষকে কবর দেওয়া হইলে কবর খনন করার নিয়ম আমাদের ফ্রান্সের মধ্যে নাই। তুমি অন্য কোনো আবদার যদি করো আমরা আবদার মানতে পারি, কিন্তু কবর খনন করতে পারি না।
যখন বারবার অনুরোধ করার পর গুরুস্থান খনন করার জন্য পুলিশ অনুমতি দিছে। ফ্রান্সের ওই ছাত্রী কবরটা গিয়া পুলিশের মাধ্যমে কবরটা খনন করা হইতেছে, মাটি সরাইতেছে বা সরাইতেছে। সব কিছু সরানোর পর দেখে পবিত্র ভূমি মক্কার ওই হুজুরের লাশ অপবিত্র ভূমি ফ্রান্সের মধ্যে আছে। নাউজুবিল্লাহ হবে, সুবহানাল্লাহ হবে না, নাউজুবিল্লাহ হবে। ঘটনাটা বিশ্বাস হবে না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে দেখাইতে পারেন কি পারেন না? মাঝে মধ্যে দেখবেন গুরুস্থানের মধ্যে আগুন আর আগুন, মাঝে মধ্যে দেখবেন গুরুস্থানের মাটি সরাইলে সাপ বিচ্ছু, মাঝে মধ্যে দেখবেন গুরুস্থানের মধ্যে থেকে সাপ বাহির হয়। এগুলো আমার আল্লাহ তার বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য দেখায়। স্বাভাবিক বিবেক দিয়া বিশ্বাস হবে না, বিশ্বাস করতে হবে। এটার নামই হলো মুসলমান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ওই গুরুস্থানের মধ্যে, ফ্রান্সের গুরুস্থানের মধ্যে সে ওই হুজুরের লাশটা দেখতে পাইল, তখন সে চিঠি পাঠাইল সৌদি আরবে, তোমাদের হুজুরের লাশ এই ফ্রান্সের ভূমিতে আছে। ফ্রান্সের ভূমি হইল অপবিত্র ভূমি, আর সৌদি আরবের ভূমি হইল পবিত্র ভূমি। সৌদি আরবের মানুষ যখন চিঠি পাইছে আমাদের হুজুরের লাশ ফ্রান্সে চলে গেছে, তখন তারা পরস্পরে সিদ্ধান্ত নিতে লাগলো, আমাদের হুজুর মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করছে, আমাদের হুজুর মনে হয় বড় ধরনের কোনো অপরাধ করছে। এই জন্য তারা বিশ্লেষণ করতে লাগলো, দেখি আমাদের এই হুজুরের কোনো অন্যায় ছিল কিনা। তারা ঘুরতে 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 একজন পুরুষের সমস্ত গোপন খবর জানে একমাত্র স্ত্রী, ঠিক কিনা? স্ত্রী জানে না? একজন পুরুষের সব কিছু খুঁটিনাটি বিষয় জানে স্ত্রী। সৌদি আরবের মানুষ সবাই ওই হুজুরের স্ত্রীর কাছে গিয়া বলতে লাগলো, বোন তোমার স্বামী কি অন্যায় করছে একটু খুলে বলবা নাকি? তখন ওই স্ত্রী বলতে লাগলো, ভাই আমার স্বামী তো বড় ভালো ছিল, তাহাজ্জুদ নামাজ পড়তো, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো, সারাদিন নামাজ পড়াইতো, কোরআন শরীফ পড়তো, কোনো অন্যায় ছিল না। কিন্তু আমার সাথে যখন আমার স্বামী রাতের বেলা মিলিত হইতো, মিলিত স্বামী স্ত্রী মিলিত হওয়ার পর একটু লজ্জা লাগতে পারে, কিন্তু জানার বিষয় স্বামী স্ত্রী মিলিত হইলে গোসল করতে হয় কি হয় না? একটু জোরে বলতে হবে মুসলমান, স্বামী স্ত্রী মিলিত হইলে গোসল করতে হয়। ওই মহিলাটা বলতে লাগলো, আমার স্বামী যখন আমার সাথে মিলিত হইতো সাথে সাথে বলতো, নিজের কাঁধের মধ্যে লুঙ্গি আর গামছা নিয়া ওয়াশরুমের দিকে যাইতো, গোসলখানার দিকে যাইতো, আর বলতো খ্রিস্টান ধর্মে স্বামী স্ত্রী মিলিত হইলে গোসল না করলেও চলে, আর মুসলমান ধর্মে ইসলাম ধর্মে স্বামী স্ত্রী মিলিত হইলে গোসল করতে হয়। এই কথাটা শুধু বলতো, আর বলতো খ্রিস্টান ধর্মের নীতিটা যদি ইসলাম ধর্মে থাকতো তাহলে ভালো হইতো। ওই মহিলাটা বলে, আমার স্বামী এই কথাটা বলতো ঠিক, কিন্তু গোসল যে করতো না তা না, গোসলও করতো, কিন্তু যাওয়ার সময় শুধু বলতো খ্রিস্টান ধর্মের নীতিটা ভালো, এই কথাটা খালি বলতো। আল্লাহ তাআলা কবরে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছেন, তুমি আমার ইসলাম ধর্মের একটা নীতিকে তুমি হেয় প্রতিপন্ন করছো, আর তুমি একটা বিধর্মীর কৃষ্টি কালচারকে তুমি ভালো বলছো। বিবেক দিয়া বুঝবেন, মনের কানটা দিয়া শুনবেন। ওই যে হুজুর তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের নীতি মানে নাই, শুধুমাত্র খ্রিস্টান ধর্মের নীতিকে ভালো বলছে, মানে না, কিন্তু গোসল কিন্তু ঠিকই করত, কিন্তু বিধর্মীর একটা নীতিকে ভালো বলার কারণে আমার আল্লাহ তার কবর লাশ পবিত্র ভূমি মক্কা থেকে সরাইয়া বিধর্মী দেশে পাঠাইয়া দিছে।
আমি আপনি যারা বিধর্মীর কৃষ্টি কালচার মানি, আমি আপনি যারা খ্রিস্টানদের নীতি আদর্শ অনুধাবন করতেছি, একটু চিন্তা করে দেখেন কিয়ামতের দিন কবরে যাওয়ার পর আপনার আমার হিসাব, আপনার আমার বিচার, আপনার আমার শাস্তি কি পরিমাণ হতে পারে, কি পরিমাণ হতে পারে। একজন মুসলমান সে শুধু বিধর্মীর নীতিকে ভালো বলছে, মানে নাই, তারপরও আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আর আমি আপনি যারা পালন করতেছি, মানতেছি, আমার আপনার শাস্তিটা কতটা ভয়ানক হবে। নবীজি বলেন যারা অপর বিধর্মীর আদর্শ অনুধাবন করে সে মুসলমান থাকে কিনা সন্দেহ। এখান থেকে বুঝতে পারলাম যতগুলো বিধর্মীদের নীতি আছে, যতগুলো বিধর্মীদের উৎসব আছে, মানা যাবে নাকি? মানা যাবে না। একটু লজ্জা যদি থাকে মুসলমান, বুঝতে হবে 200 বছর যাবত ইংরেজরা আমাদেরকে গোলামের মতো খাটাইছে। ইংরেজদেরকে আমরা বিদায় করছি ঠিক, কিন্তু ইংরেজদের উৎসব আমরা সুন্দর করে বুক ফুলায় পালন করতেছি। অন্তত পক্ষে আপনার আমার মতো নির্লজ্জ এই দুনিয়ার কেউ থাকার কথা না। যারা এই যে 31 তারিখ ডিসেম্বর মাসের লাস্টের দিন হ্যাপি নিউ ইয়ার পালন করেন, আপনার মতো নির্লজ্জ এই দুনিয়ার কেউ থাকার না। যতটুকু বুঝাইলাম যে আপনার এই উৎসবের কারণে পশু পাখিরা কষ্ট পায়, আপনার ঈমান নষ্ট হয়, খ্রিস্টানদের উৎসব প্রমোট করা হয়ে থাকে, এর দ্বারা বুঝতে পারলাম এই উৎসবগুলো মানা যাবে। জুড়ে বলতে হয় মুসলমান, মানা যাবে নাকি? মানা যাবে না। অনেকে এই উৎসবকে পালন করতে গিয়া রোজা আদায় করে। আরে ভাই, এই উৎসব তো জায়েজই নাই। অনেকে দেখবেন নামাজ পড়ে যে আমি 11:58 নামাজে দাঁড়াইছি আর 12:02 নামাজ শেষ করতেছি। আরে বোকা, তোমার নামাজ তো এটা, তুমি তো আল্লাহর সাথে শিরিক করলা, কারণ এটা তো উৎসব ইসলামেই নাই। ইসলামে আছে নাকি? 31 ডিসেম্বর এশারের নামাজ পড়ে ঘুমাইবো জামাতের সহিত, ফজরের নামাজ আবার জামাতের সহিত পড়বো। নবীজি বলেন আমার কোনো উম্মত যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে আর ফজরের নামাজ যদি আবার ঘুম থেকে উঠে জামাতের সহিত পড়ে, সারা রাত ঘুমাইয়া যে সময়টা পার করছে ওই সময় কিয়ামতের দিন সওয়াবের আমল নামায় তোলা হবে। অতএব আমরা 31 ডিসেম্বর বলেন আর যত উৎসব বলেন, আমরা কি আমাদের যুবক ভাইদের সাথে উৎসব পালন করব নাকি দিনের পথে চলবো? দিনের পথে চলবো। যুবক ভাইরা এগুলো করার দরকার নাই। আল্লাহ পাক আমাদের জন্য অনেক ঈদের আনন্দ রাখছেন, আমরা সেই আনন্দ করব, অন্য কোনো আনন্দ আমরা করা যাবে না। যারা বাড়িওয়ালা আছেন আর যারা আছেন যারা আগের থেকে সবকিছু প্রস্তুতি নিয়ে রাখছেন, বক্স ভাড়া করে রাখছেন, তারা সবকিছু ফিরিয়ে দিবেন। যদি জরিমানা দেওয়া লাগে 1-2 হাজার টাকা জরিমানা, 5 হাজার টাকা জরিমানা হইলেও দিয়া দিবেন, কিন্তু আপনার আমার মাধ্যমে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আরে ভাই, বক্স বাজান, তবলা বাজান, আপনি ফানুস উড়ান, বিভিন্ন ধরনের আতশবাজি উড়ান, বৃদ্ধ মারা আছে, শিশু সন্তানরা আছে, তারা কি ঘুমের মধ্যে কষ্ট পায় না? 1 জানুয়ারি দেখবেন কতগুলো নিউজ বাইর হয়, অমুকের জায়গায় আতশবাজির কারণে 10 জন মহিলা মারা গেছে, 5টা সন্তান মারা গেছে, অমুক বাড়িতে আগুন ধরছে, মানুষ জলে পুরো সারখার হয়ে গেছে। এগুলোর অন্যায় আপনার কাঁধেও আসবে। অতএব আগের থেকেই হুঁশিয়ার হওয়া দরকার, আপনার আমার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়, আল্লাহর নাফরমানি যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের পথে চলে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আজকে আপনাদের পাশে والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, আপনার আদরের বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলছি, আপনার পিয়ারা বান্দাদেরকে নিয়ে আমি গোলাম হাত তুলছি, আপনার কুদরতি হাতে বানানো আপনার বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলছি। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগি তামাম গুনাহ খাতা ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন, আপনার হয়ে যেন থাকতে পারি তৌফিক দান করেন আল্লাহ, গুনাহ থেকে যেন বাঁচতে পারি তৌফিক দান করেন আল্লাহ, বেশি বেশি করে যেন নেকির কাজ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে এসে আদায় করতে পারি তৌফিক দেন আল্লাহ,
নামাজের সময় হয়ে গেলে যেন মসজিদে আসতে পারি তৌফিক দান করেন আল্লাহ। সব ধরনের ব্যস্ততাকে নামাজের সামনে ছোট বানায় দেন আল্লাহ। নামাজের সময় হলে আপনি অন্তরের মধ্যে একটা বেচাইনি আপনি তৈরি করে দেন আল্লাহ। নামাজের মধ্যে আপনি একটা নূর, নামাজের মধ্যে একটা মজা দিয়ে দেন। নামাজের মজা যেন আপনাকে আমাকে আল্লাহ সব সময় মসজিদে নিয়ে আসতে পারে আপনি তৌফিক দান করেন। আপনি আমাদেরকে নবীর আশিক বানায় দেন। যারা দোয়া চাইলো প্রত্যেকের সমস্যাগুলো আপনি দূর করে দেন। যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আপনি হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। প্রত্যেকের ব্যবসা কামাই রুজির মধ্যে আপনি বরকত বাড়ায় দেন। যাদের চাকরি নাই আপনি চাকরির ব্যবস্থা করে দেন। যাদের বিবাহ শাদী হয় না আপনি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয় না আপনি সব ভালো সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সামনে খ্রিস্টানদের বিধর্মীদের একটা উৎসব সামনে আসতেছে। আয় আল্লাহ, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আমার যুবক ভাইদেরকে আপনি হেফাজত করেন, আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে আপনি হেফাজত করেন। খ্রিস্টান বিধর্মী ইহুদিদের উৎসব থেকে আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ। আপনি আমাদেরকে দয়া করে হেফাজত করেন আল্লাহ। ইসলামের মধ্যে যেন সুন্দরভাবে চলতে পারে আল্লাহ আপনি তৌফিক দান করেন। এই মসজিদকে আপনি কবুল করে নেন, মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন। মসজিদে যারা নামাজ পড়ে আপনি তাদেরকে কবুল করে নেন, মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে আপনি কবুল করে নেন, মসজিদে যারা দান করে তাদেরকে কবুল করে নেন, মসজিদে যারা পরিশ্রম দেয় তাদেরকে কবুল করে নেন, মসজিদে যারা কমিটি আছে তাদেরকে কবুল করে নেন, মসজিদের প্রত্যেকটা সদস্যকে আপনি কবুল করে নেন। এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আপনি নামাজি বানায় দেন, এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আপনি আমেলা সালেহা পর্দানিশীন বানায় দেন। আমাদের দোয়া মুনাজাতকে নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের পক্ষতে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সুবহান। রাতের বেলা মিলিত হইতো